এবার যেমন এই সিনারিওটাই দেখো, এই জায়গাটায় মোটামুটি এবি ক্যাপিটালের যা ভলিউম ছিল ওটা অ্যাভারেজের কাছাকাছি ছিল। হঠাৎ করে আমি কি দেখতে পাচ্ছি, প্রাইস 347 থেকে 355 এ জাম্প করলো, আর তার সাথে সাথে ভলিউমও আপসাইডে জাম্প করলো। গ্রিন কালারের ভলিউম তৈরি হচ্ছে এবং উপরের দিকে বড় ভলিউম তৈরি হচ্ছে। তো যখন ভলিউমও আপ যাবে প্লাস প্রাইসও আপ যাবে, এই দুটো সিনারিও দেখে আমি কি বুঝবো, যে এটা এখন স্ট্রংলি বুলিশ বিহেভ করছে। স্ট্রংলি বুলিশ মানে এখানে বায়ার্সরা খুব বেশি পরিমাণে এর প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে, স্ট্রংলি বুলিশ বিহেভ করছে। তো এইটার যখনই এরকম সিচুয়েশন হবে, এটা দেখে আমি বুঝতে পারছি যে মার্কেট এখন আপসাইডে যেতে পারে, মার্কেট এখন স্ট্রংলি আপ ট্রেন্ডে রয়েছে। এখানেই দেখো এই জায়গাটায় সাপোজ যদি অ্যাজ পার ইয়োর ট্রেড, যখনও তুমি ট্রেড নিচ্ছ তখন যদি ভলিউমটা একটু ভালো করে অ্যানালাইসিস করো, এই টাইমে ধরো এই যদি ক্যান্ডেলটার নিচে তোমার শর্ট ট্রেড ধরো অ্যাজ পার কোনো স্ট্র্যাটেজি তৈরি হতো, আর তুমি সেই টাইমেই দেখলে যে এখানে ভলিউম এত বেশি আর প্রাইসও উপরের দিকে আছে, তো এই সিনারিওটা যখন প্রাইসও উপরের দিকে যাচ্ছে আর তার সাথে সাথে ভলিউমও উপরের দিকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে প্রাইসটা আপসাইডে মুভ দিতে চলেছে। দেখো এত সুন্দরভাবে কেউ যদি এইখানে যখন তারা বুঝে যাবে যে প্রাইস আপসাইডে মুভ নিতে চলেছে, আর কেউ যদি এই ক্যান্ডেলের হাইতে ট্রেড করে, সে কত সুন্দর আপসাইডে একটা মুভ পাবে।